থেকে এসেছি। প্রথমে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমুলের, যার জন্য আমি নতুন নতুন নিত্য নতুন রেসিপি দেখাতে পারছি। মহাশিবরাত্রি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য আমি নিরামিষ একটা ডাল করব, তুর ডাল আমুলের। সব কিছুই আমি আমুল রেখেছি। এই আমুলের তুর ডাল যেহেতু শক্ত, তাই আমি আগে এটাকে ভিজিয়ে আর সেদ্ধ করে রেখেছি। আর আমি যা যা আজকে ব্যবহার করব সবই আমুলের। তো আমুলের ঘি, আমুলের বাটার, এই যে সমস্ত কিছু দিয়ে করব। তার প্রথমে শুরু করি। প্রথমে আমি ঘি দিচ্ছি, আমুলের ঘি। আমুলের ঘি দিয়ে করব, এখানেও আমুলের ঘি আছে। ঘি দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। এই যে যেহেতু আমুলের ঘি দিচ্ছি, এই জন্য প্রচণ্ড স্বাদ বেড়ে যাচ্ছে এবং খুব সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন। 5 ফোড়নের জন্য আমরা দিচ্ছি, প্রথমে 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটার আগে করি। শুকনো লঙ্কা, তারপর জিরে, যেমন আর কি দেওয়া হয়। এর মধ্যে আপনারা তেজপাতা, আর আজ তো গোটা গরম মশলাও আমি দিয়েছি অল্প, দিয়ে এটাকে প্রথমে নাড়তে হবে। নেড়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম, খেতে স্বাদ লাগবে। টমেটো দিলাম, টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়বো। এরপর আমি দিয়েছি, আমি একটা মশলা আগে করে রেখেছি। মশলাটার মধ্যে জিরে, ধনে, তারপরে গোলমরিচ, অল্প মৌরি দিয়ে একটা মশলা আগে করে রেখেছি। আমি আগে নুন দেবো, পরিমাণ মতো নুন দেবেন আপনার স্বাদ অনুযায়ী। আমি এবারে একটু আমুলের চিনিও দেবো, চিনি দিলে না স্বাদটা খুব বেড়ে যায়। অর্গানিক এই যে আমুলের চিনি, হালকা বেশি দেওয়ার দরকার নেই, হাতে নিয়ে দিচ্ছি। এই যে আমুলের চিনি, আমুলের হলুদ দেবো, হলুদটা খুব ভালো। একদম অল্প দেবেন, কারণ এরা ভীষণ ভালো, তো তাই বেশি হলুদ হয়ে যাবে। আমি অল্প হলুদ দিলাম, অর্গানিক। দিয়ে এর মধ্যে আমি বাটারও দেবো অল্প একটু। এই যে আমার আদা বাটা, এরপর আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা এবার আমার সেদ্ধ করা তুর ডাল, এই যে এটা কিন্তু আমুলের তুর ডাল, এই যে হয়েছে, ভীষণ সুন্দর টেস্টি। অনেক ঘন বলে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা নাড়তে নাড়তেই আমি মশলাটা দিয়ে দেবো। যদি খেয়ে দেখবেন, যদি টেস্ট মানে নুন যদি একটু বেশি লাগে দিতে পারেন। আমার অলমোস্ট তৈরি, এটা হতে যতক্ষণ সময় লাগবে।
এই যে তুর ডাল, এটা আমুলের তুর ডাল করেছি। তুর ডালটা নিয়েছি, চিনি, নানান রকম আমরা মোটামুটি আমুল জিনিসই ব্যবহার করি, কারণ এদের স্বাদ আর গন্ধ তো অসাধারণ, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমুলের বাটার, আমি বাটারটা পরে দেব, শেষে বাটারটা দিয়ে দেবো। একটু ফুটুক এটা, যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ একটা একটু প্লেটটা রেডি করছি। যে দেখো, এই যে আর একটা যেটা আমি রুটি করে রেখেছি আগেই, রুটিটা কিন্তু আমুলের, আমি দেখাচ্ছি পাশে রাখো, এই যে আমুলের আটা দিয়েই করেছি কিন্তু আমি, কারণ এই ডাল দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ ভালোবাসি। আপনার ঝটাপট যখন খাবেন অন্য আটা না ব্যবহার করে এইটা করে দেখুন, কারণ আমি কিন্তু এই আমুলের এই আটাটা ব্যবহার করছি, এটা কিন্তু অর্গানিক, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এই যে রুটি করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, হয়ে গেছে। আমার ধনিয়া পাতাও, ধনে পাতা উপরে দিয়ে দেবেন গার্নিশ করার জন্য। এবার আমি আমুলে অল্প ঘি, দিচ্ছি, একটু বাটারও দিয়ে দেবো। বেশিও দিতে পারেন, আমি এরকমই পরিমাণ, যেহেতু ঘি দিয়েছি পুরোটাই ঘি আর আমুলে বাটার দিয়ে করলাম। তৈরি। সবসময় আমরা ঘুগনি টুগনি খাই, তো সেগুলো মাঝে মাঝে এরকম খেলেও ভালো লাগবে। এই ডালটা রুটি পরোটা দিয়ে বেশি টেস্ট লাগে খেতে। এবার আমি প্লেটে আমার অফ করে দিলাম, কারণ হয়ে গেছে ডাল, মানে ঘন হয়ে যাবে। এবার আমি প্লেটে এই আমার বাটিতে তুলছি। তুলে দিই, শুকনো আর একটু তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার তুর ডাল আমুলের। সবাইকে আবার ধন্যবাদ। আমুলের আটার রুটি, আমুলের তুর ডাল দিয়ে আজ আমার উপোস ভঙ্গ হবে। সবাইকে ধন্যবাদ, রিদ্ধি স্যার আর সোহিনী ম্যামকে আবার ধন্যবাদ জানাই, নেক্সট আমাকে আবার নতুন রেসিপি করার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আমুল পরিবারকে, পুরো আমুল পরিবারকে আমার ধন্যবাদ। নমস্কার, আবার দেখা হবে।